ভুল করেছি। সেদিন যদি তুই স্বর্গের ফাঁদে পা দিতি, তাহলে স্বরূপ নাশটায় আমাকে আর ফাঁদে ফেলতে চাইতো না। তুমি এত চিন্তা করছো কেন রাধা সোনা? সেদিন আমি স্বর্গের ফাঁদে পা না দিলেও আজকে আমি ঠিক স্বর্গকে আমার ফাঁদে ফেলবই। জানি সিস্টার, জানি সিস্টার, জানি তোর জন্য ওই স্বর্গের মনে গোপন জায়গাটা রাখা আছে। আর তোকে যখন আবার দেখবে পুরনো প্রেমটা কিন্তু আবার জেগে উঠবে। আর সেই সুযোগে গোপন জায়গায় খোঁচা মেরে ওকে তুই নিজের করে নিবি। হ্যাঁ রাধা সোনা, আর তখন আমি ওকে যা বলবো ও তাই করবে। আর কতবার শোনে, তাহলে আমি বুঝিয়ে দেবো আমি বুঝাবো মানে তবে আমি দক্ষিণ কেউটের মতো ছবল মারি না। ও জগরের মতো অজগরকে পেট করতে মরতে হয় নিশ্চয় না। আসুন আসুন আমাদের কথা হচ্ছিল। আপনি আপনি বলে কেন তুমি ওকে ছোট করছো রাধা সোনা? আরে বাবা, ও যে আমার খুব কাছের মানুষ। আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো স্বরূপ। হ্যাঁ দাদা সোনা, আমাদের ওই কলেজ লাইফ থেকে প্রেম, আর স্বরূপটা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে। আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ এই কোটিপতি একমাত্র বোনকে ভালোবাসার আমার কোনো যোগ্যতাই নেই। ভালোবাসার কিন্তু যোগ্যতার কি আছে ভাই? সুন্দর একটা হৃদয় থাকলেই তো। এই হৃদয় নাকি হৃদয়ের মতো বোঝে স্যার? বাজে কথা বাদ দিয়ে কাজের কথায় আছি। শোনার মেটার না, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলোতে নগদ 4,80,00,000 টাকা লেনদেন হয়েছে। সেই টাকার আয়ের উৎস কি এবং কত টাকা আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার হিসাবটা দিলে আমি খুশি হব। দেব হিসেব দেব বলেই তো আবার তোমার কিছু টাকা আমি ওই ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। হোয়াট? তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে দিতে হবে সেই সাজেশনটাও কিন্তু তোমাকে আমি দিয়ে দেব। আর দাদা সোনা, আরে বাবা, বাড়িটাকে কি তুমি অফিস বানাতে চাও নাকি? আরে বাবা, স্বরূপ এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, কোথায় ওকে আদর আপ্যায়ন করবে তা না? আরে শুধু সরি সরি সিস্টার, সরি, আমি ভুলেই গিয়েছিলাম। স্বরূপ তোর ইনকাম ট্যাক্স অফিসার হলেও তোর মনের মানে আই মিন মনের অফিস। তাই বলছিলাম তুই দেরি না করে ওই তোর বেডরুমে নিয়ে গিয়ে একটু ভীষণ ভাবে ট্রিটমেন্ট করবি, কেমন? বাই বাই।